70,000 ফিলিস্তিনি আগো ওই গিয়েছেন সিদরা মুনতাহায় বোরাক নেওয়ার জন্য, কিন্তু দেখতেছেন একের পরে এক থেকে অপরজন অনেক সৌন্দর্য বোরাক আছে, সবাই খুশি করতেছে, সবাই আনন্দ করতেছে, কিন্তু তার মধ্যে ঘুরে ঘুরে জিবরাইল দেখতেছেন একটা বোরাক কান্না করতেছে। বলে বোরাকেরা শুনে নাও, সবাই তোমরা খুশিতে মেতে আছো, তার মধ্যে একজন কান্না করতেছে, কারণটা কি বুঝলাম না, সবাই খুশি করতেছে, তুমি কেন কান্না করতেছ? বোরাক বলে এ জিবরাইল, আল্লাহর ফেরেশতা, মঞ্জিল হলো একটা, রাস্তা হলো দুইটা, ওরা নবীকে খুশি করবে আনন্দ হইয়া, আর আমি নবীকে খুশি করতে চাই দুই চোখের পানি ঝরাইয়া। আল্লাহু আকবার। ওই বোরাক বলছেন আমি নবীকে পাবো কিনা, আমার পিঠে চড়বেন কিনা, আমার উপরে আসবেন কিনা, এই জন্য আমি আজকে কান্না করতেছি। আল্লাহ আমাকে যদি কবুল করে এই জন্য কান্না করতেছি, আল্লাহ যদি আমাকে মুনতাখিব করে এই জন্য আমি কান্না করতেছি। অনেক বোরাক আছে, হাজার হাজার বোরাক আছে, এক থেকে এক সৌন্দর্য, আমার থেকে অনেক অনেক সুন্দর আছে, সবাই আনন্দ করছে, এই জন্যই আমি কান্না করছি, আল্লাহ যেন আমাকে কবুল করে। বলুন সুবহানাল্লাহ। বাবাজেরা, আমার ভাইয়েরা, ও মা ও বোনেরা গো, ধ্যান দিয়ে শুনবেন রে মা। আল্লাহু আকবার। তখন আল্লাহ বলেন জিবরাইল, আমি আল্লাহ পছন্দ করেছি, আমি আল্লাহ ওই বোরাককে পছন্দ করেছি, তাড়াতাড়ি করে ওই বোরাক নিয়ে তুমি মক্কা নগরে পৌঁছো। আল্লাহু আকবার। ওই বোরাক লইয়া জিবরাইল 70,000 ফেরেশতার জামাত লইয়া আল্লাহু আকবার চলে আসলেন মক্কা নগরে। হযরতে উম্মে হানির বাড়িতে আল্লাহর নবী আল্লাহর বন্ধু আরাম করতেছিলেন। আল্লাহর নবী আল্লাহর বন্ধুর কাছে জিবরাইল গিয়ে দাঁড়িয়ে আছেন। যাওয়ার পরে দেখতেছেন আল্লাহর নবী দুই চক্ষু বন্ধ করে আরাম করতেছেন, কিন্তু আওয়াজ দিতে পারেন না, বেয়াদবি হবে বলে আওয়াজ দিতে পারেন না, জাগাইতেও পারেন না, কিছু বলতেও পারেন না। আল্লাহর কাছে দোয়া করে, মৌলায়ে রাব্বে কারীম, তোমার বন্ধু তো আরাম করতেছে, এবার কি করব আল্লাহ, এবার কি করে দয়াল নবীকে কথাবার্তা শুরু করব। সেই সময় বলে ও জিবরাইল, তোমাকে বলি শোনো, তোমাকে কিছু করতে হবে না, তোমার দুইটা ঠোঁট আমার নবীর পায়ের তালুয়ায় তুমি লাগিয়ে দাও, সঙ্গে সঙ্গে তোমার জন্য আল্লাহর নবী জিজ্ঞাসা করবে, তোমার সঙ্গে কথা বলবে, তোমার সঙ্গে আলোচনা করবে। আল্লাহু আকবার। এমনি যখন বলেছেন বাবা, আল্লাহর জিবরাইল দুই ঠোঁট মিলে নবীর পায়ের তলে দিয়েছেন বাবা, চুম্ন দিয়েছেন। চুম্ন দেওয়ার পরে আল্লাহর নবী আল্লাহর হাবিব দুই চক্ষু খুলে বলতেছেন, জিবরাইল কেন উপস্থিত হয়েছো, জিবরাইল কেন এসেছো, কারণটা কি বলেন। সেই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি হুজুর, আল্লাহ আপনাকে ডেকেছে, তাড়াতাড়ি করেন, দেরি করিয়েন না। বলে জিবরাইল, তুমি যে আমার কদমের তলে চুম্ন দিলে জিবরাইল, বলো তো, বলো কোনো স্বাদ পেয়েছো, কোনো স্বাদ পেয়েছো কি? সেই সময় বলছেন কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি হুজুর, আপনার কদমে চুম্ন দেওয়ার যেই স্বাদটা আমি পেয়েছি, আমি জান্নাত ঘুরেছি, আমি জাহান্নাম ঘুরেছি, আমি পৃথিবী ঘুরেছি জিবরাইল, আমি সব কিছু ঘুরেছি। ঘোরার পরে কোনো জায়গায় কোনো এমন জায়গা নাই যেই জায়গাতে আমি এমন স্বাদ পেয়েছি। সব জায়গা ঘুরে ঘুরে আমি কোথাও স্বাদ পাইলাম না, একমাত্র আপনার পাওতে চুমা দেওয়ার কারণে আমি যেই স্বাদটা পেয়েছি, জান্নাত এই স্বাদ আমি পাই নাই।
বুঝলেন বাবা? এই নবী রাহমাতাল্লিল আলামিন, আহারে একে এই নবী রাহমাতাল্লিল আলামিন, নবী রাহমাতাল্লিল আলামিনকে এখন বেয়াদব কিছু মানুষ যদি বলেন নবী আমার মতো মানুষ, বলেন তো ওর কি মাথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে? ওর মাথার সমস্যা আছে না রে বাপ? বলে জিবরাইল ঠিক আছে, কি বলতে চাও বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি হুজুর, আল্লাহ ডেকেছেন, চলেন তাড়াতাড়ি। ও বাবা, ওই জায়গা থেকে কিছু দূর যাওয়ার পরে সিনা চাক হয়েছিল, আমি সেই দিকে যাব না। বাবারে, আল্লাহু আকবার। আল্লাহর নবী, আল্লাহর হাবিব জমজম কূপের পানি দিয়া উজু করলেন। উজু করার পরে বরাকের উপরে চাপলেন রে বাবা। মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, ওখান থেকে আল্লাহর নবী গেলেন আসমানে। সংকীর্ণই বলছি,